হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে পরিবেশ বই থেকে বাকি প্রশ্নগুলি রয়েছে সেগুলি আজকে সম্পূর্ণ করব। দেখো, প্রথমে কি রয়েছে, হৃৎপিণ্ড থেকে যে নলগুলো দ্বারা সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে তার নাম কি? তার নাম হলো ধমনী। অর্থাৎ এই যে হৃৎপিণ্ড, এখান থেকে যে নলগুলির মাধ্যমে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ছে সেগুলিকে বলা হয় ধমনী। এবং যে নলগুলির মাধ্যমে রক্ত এসে হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে সেই নলগুলিকে বলা হয় শিরা। যেগুলি এসে পৌঁছাচ্ছে সেগুলিকে বলা হয় শিরা, এবং যেগুলি বেরিয়ে যাচ্ছে সেগুলিকে বলা হয় ধমনী। নেক্সট কোশ্চেন দেখো, ডান এবং বাম নিলয় থেকে রক্ত একই সঙ্গে প্রবেশ করে কোথায়? ডান এবং বাম নিলয় থেকে রক্ত একই সঙ্গে প্রবেশ করে ধমনীতে এবং মহাধমনীতে। নেক্সট কোশ্চেন দেখো, হৃদস্পন্দন শরীরে কতবার হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতি মিনিটে 72 থেকে 80 বার হৃদস্পন্দন হয়। নেক্সট কোশ্চেন, রক্তের জলীয় অংশকে কি বলা হয়? একে বলা হয় প্লাজমা। রোগ জীবাণু ধ্বংস করে রক্তের কোন উপাদান? শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে। পাকস্থলীতে কোন অ্যাসিড খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে? HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্যই খাদ্য হজম হয়। নেক্সট কোশ্চেন, লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকটির নাম কি? লালারসে যে উৎসেচকটি ব্যাকটেরিয়া ধ্বংস করে তার নাম হলো লাইসোজোম। সুস্থ সতেজ ফুসফুসের রং কেমন হয়? কালচে গোলাপি। প্রাণবায়ু বলা হয় কোন গ্যাসকে? আমরা সবাই জানি যে আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, এবং তাই জন্যই অক্সিজেনকে বলা হয় প্রাণবায়ু। নেক্সট কোশ্চেন দেখো, ক্লোম শাখা কি? ট্রাকিয়া বা শ্বাসনালীর শেষ ভাগ বিভক্ত হয়ে দুটি শ্বাসনালী গঠন করে যারা দুটি ফুসফুসে প্রবেশ করে, এদের বলা হয় ক্লোম শাখা। অর্থাৎ এই ট্রাকিয়া বা শ্বাসনালী দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি ফুসফুসে প্রবেশ করে, এবং এই দুটি শাখাকেই বলা হয় ক্লোম শাখা। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুথলি কি? ফুসফুসে অবস্থিত রক্তজালক দিয়ে আবৃত ছোট ছোট বেলুনের মতো দেখতে অংশগুলিকে বলা হয় বায়ুথলি, এবং এক একটি ফুসফুসে 10 কোটি করে বায়ুথলি থাকে। এক একটি ফুসফুসে 10 কোটি বায়ুথলি থাকে। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্জর পেশি কি? আমাদের পাঁজরের ফাঁকে যে পেশিগুলি থাকে সেগুলিকে বলা হয় পঞ্জর পেশি। এবং মধ্যচ্ছদা পেশি কোথায় থাকে? বুক আর পেটের মাঝখানে থাকে মধ্যচ্ছদা পেশি। প্রশ্বাস এবং নিঃশ্বাস কি? আমরা যখন বাতাস থেকে অক্সিজেনকে আমাদের নাকের সাহায্যে গ্রহণ করছি সেটিকে বলা হয় প্রশ্বাস, এবং আমরা যখন কার্বন ডাইঅক্সাইডকে আমরা বাতাসে ত্যাগ করছি সেটিকে বলা হয় নিঃশ্বাস। নেক্সট কোশ্চেন দেখো, টেন্ডন কি? টেন্ডন হলো এক প্রকার স্থিতিস্থাপক তন্তু যা পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখে। তাহলে টেন্ডন কি করে? হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত রাখে, এবং হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত রাখে কে? লিগামেন্ট। টেন্ডন হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত রাখে, এবং লিগামেন্ট হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত রাখে। নেক্সট কোশ্চেন দেখো, অস্থিসন্ধি কাকে বলা হয়? দুই বা তার বেশি অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে সেই স্থানটিকে বলা হয় অস্থিসন্ধি। নেক্সট কোশ্চেন, অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? মাথার খুলিতে অচল অস্থিসন্ধি দেখা যায়। মেরুদণ্ডের কোষেরুকা বা ভার্টিব্রাগুলি কোন জাতীয় অস্থিসন্ধি দ্বারা যুক্ত থাকে? ঈষৎ সচল অস্থিসন্ধি দ্বারা যুক্ত থাকে। মানুষের দুটি সচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? কবজা সন্ধি এবং বল ও সকেট সন্ধি। এবং এই বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? কাঁধে এবং কোমরে। নেক্সট কোশ্চেন দেখো, পায়ের ফিমারের সাপেক্ষে হাঁটুর নিচে লম্বা দুটি অস্থিসন্ধি জঙ্ঘাস্থি এবং অনুজঙ্ঘাস্থি, এগুলি কেবলমাত্র পিছনে হতে পারে কিন্তু সামনে ভাঁজ হতে পারে না। অর্থাৎ ফিমারের সাপেক্ষে যে দুটি অস্থিসন্ধি আছে টিবিয়া এবং ফিবুলা, সেগুলি এই ফিমারের সাথে যেখানে যুক্ত আছে জঙ্ঘাস্থি এবং অনুজঙ্ঘাস্থি, এগুলি কিন্তু পিছন দিকে হতে পারে কিন্তু সামনে ভাঁজ হতে পারে না। নেক্সট কোশ্চেন, পিভট সন্ধি কোথায় দেখা যায়? ঘাড়ে দেখা যায়। অস্থিসন্ধি সমস্যা কোথায় দেখা যায়? হাঁটুতে, কোমরে এবং আঙুলে অস্থিসন্ধি সমস্যা দেখা যায়। পেশির সমস্যা দেখা যায় পিঠে, হাতে এবং পায়ে। দৈত্যাকার দেহকে বলা হয় জাইগেন্টিজম, এবং বামনত্বকে বলা হয় ডুয়ারফিজম। নখের কোণ ভেঙে যায় কিসের অভাবে? ক্যালসিয়ামের অভাবে এবং ফ্লুরাইডের বিষক্রিয়া হলে, এবং এই ফ্লুরাইডের সমস্যা হলে দাঁতে সাদা ছোপেরও লক্ষণ দেখা যায়। চোখের কোণ ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ কি? লোহা, ভিটামিন বি এবং প্রোটিনের অভাবে চোখের কোণ ফ্যাকাশে হয়ে যায়। নেক্সট কোশ্চেন, ঠোঁটের কোণ এবং জিভে ঘা হয় কিসের জন্য? ভিটামিন বি এর অভাবে ঠোঁটের কোণে এবং জিভে ঘা হয়।
নেক্সট কোশ্চেন দেখো, মাড়ি ফোলা এবং রক্ত পোড়া এগুলি হয় কিসের অভাবে? ভিটামিন সি এর অভাবে। এবং ভিটামিন সি এর অভাবে আরেকটি রোগ হয়, সেটি হলো স্কারভি। নেক্সট কোশ্চেন, হাতের পেশিকে কি বলা হয়? কঙ্কাল পেশি। পাকস্থলী পেশিকে বলা হয় অন্তর্জন্ত্রীয় পেশি। এবং হৃৎপিণ্ড পেশিকে বলা হয় হৃৎপেশি। এবং এই হৃৎপেশি হলো একটি অনৈচ্ছিক পেশি, অর্থাৎ এটিকে আমরা ইচ্ছা মতন কিন্তু নাড়াচাড়া করতে পারি না। কিন্তু হাত পায়ের পেশিকে আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, তাই ওগুলো ঐচ্ছিক পেশি। নেক্সট কোয়েশ্চেন দেখো, শাবল কী ধরনের যন্ত্র? সরল যন্ত্র। এবং সরল যন্ত্র কি? যে সমস্ত যন্ত্র ব্যবহার করে আমরা কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারি সেই সমস্ত যন্ত্রকে বলা হয় সরল যন্ত্র। এবং একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রকে বলা হয় জটিল যন্ত্র। এবং জটিল যন্ত্রের উদাহরণ হলো ভাইব্রেটিং যন্ত্র, সাইকেল এবং লেদ মেশিন। এগুলি হলো জটিল যন্ত্রের উদাহরণ। কোন শ্রেণীর লিভারে, লিভার কথা অর্থ হলো সরল যন্ত্র। কোন শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু বাধা এবং বলের মাঝামাঝি জায়গায় থাকে? প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু বাধা এবং বলের মাঝামাঝি জায়গায় থাকে। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো কাঁচি। এবং এই কাঁচি হলো এমন একটি যন্ত্র যাতে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় অবস্থান করে? লিভারের এক প্রান্তে অবস্থান করে। এমন একটি যন্ত্র যাতে দুটি দ্বিতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। এর উদাহরণ হবে জাঁতি। কোন শ্রেণীর লিভারে প্রযুক্ত বল এবং ভর পরস্পরের বিপরীতে কাজ করে? দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারে প্রযুক্ত বল এবং ভর পরস্পরের বিপরীতে কাজ করে। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি? কাঁচি। এবং কাঁচি হলো এমন ষড়যন্ত্র যেখানে দুটি প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো জাঁতি, নৌকার দ্বার এবং বটল ওপেনার। এই জাঁতি হলো এমন যন্ত্র যেখানে দুটি দ্বিতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি হবে? মাছ ধরার ছিপ, হাত এবং মুখের চোয়াল। এবং মানুষের শরীরের কোন কোন অংশ তৃতীয় শ্রেণীর লিভারের মতো কাজ করে? হাত এবং মুখের চোয়াল। হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার এবং এর আলম্ব বিন্দু কোথায় অবস্থিত? কনুইয়ে। কনুই আলম্বের কাজ করে। এমন একটি যন্ত্র যেখানে দুটি তৃতীয় শ্রেণীর লিভার একসঙ্গে কাজ করে, চিমটে। মানুষ প্রজাতির বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। একই বৈশিষ্ট্যযুক্ত জীবদেরকে বলা হয় প্রজাতি, যার ইংরেজি নাম হলো স্পিসিস। এবং বিজ্ঞানীরাও প্রায় 19 লক্ষের মতন জীবের প্রজাতির এই বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন। বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। দক্ষিণ ভারতে বাঘকে কি বলা হয়? হুলি বলা হয়। জীবজগতের রাজ্য মোট কটি রয়েছে? 6টি। প্রাণীদের রাজ্যকে বলা হয় অ্যানিমেলিয়া। গাছপালা, শ্যাওলা, মস সব উদ্ভিদ নিয়ে হলো প্ল্যান্টি রাজ্য। তাহলে প্রাণীদের রাজ্য হলো অ্যানিমেলিয়া এবং উদ্ভিদের রাজ্য হলো প্ল্যান্টি। ব্যাঙের ছাতা এবং সব ছত্রাকদের নিয়ে গঠিত হলো ছত্রাকের রাজ্য ফানজাই। নেক্সট কোশ্চেন দেখো, এককোষী জীবেদের রাজ্য হলো 3টি, যথা ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা। ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হয় মোনেরা। অ্যামিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, জিয়ার্ডিয়া, প্যারামোসিয়াম এই এককোষী জীবেদের রাজ্যকে বলা হয় প্রোটোজোয়া। জীব আর জড় পদার্থের মাঝামাঝি অবস্থাকে বলা হয় ভাইরাস। জলের রেশম বা ওয়াটার সিল্ক বলা হয় শ্যাওলাকে। মস জাতীয় উদ্ভিদের অপর নাম হলো ব্রায়োফাইট। ফান জাতীয় গাছেদের বলা হয় টেরিডোফাইটা। শ্যাওলা গোষ্ঠীর উদ্ভিদদের বলা হয় থ্যালোফাইটা। গুপ্তবীজী উদ্ভিদ কি? বেশিরভাগ গাছের ক্ষেত্রেই তাদের বীজগুলো ফলের মধ্যে লুকানো থাকে, সেটিকে বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ। যেমন আম, জাম, কাঁঠাল, ধান, কুমড়ো, গম এগুলি হলো গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ। ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে বীজ ফলের মধ্যে লুকানো থাকে না। এর উদাহরণ হলো পাইন। একবীজপত্রী উদ্ভিদ কি? যে সমস্ত গাছে একটি মাত্র বীজপত্র থাকে তাকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ, যেমন ধান। এবং যেসব গাছে দুটি বীজপত্র থাকে তাকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন হলো ছোলা। নেক্সট কোশ্চেন দেখো, আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত হলো পোকা, মাকড়সা, চিংড়ি এবং কাঁকড়া। মোলাস্কা, শামুক, ঝিনুক এবং সমুদ্র যা বাস করে অক্টোপাস, এরা সবাই কিন্তু একই জাতের এবং এদের নরম শরীরটা একটা শক্ত খোলস দিয়ে আবৃত থাকে এবং এগুলি হলো মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। একাইনোডার্মাটার উদাহরণ হলো তারা মাছ এবং সি আর্চিন। অ্যাসহেলমিনথিস এর উদাহরণ হলো গোলকৃমি এবং প্লাটিহেলমিনথিসের উদাহরণ হলো চেপ্টাকৃমি। পাতায় যে মতো শিরা থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের, পাতার মাঝ শিরায় সমান্তরাল শিরা থাকে একবীজপত্রী উদ্ভিদের। ঢেঁকি শাক হলো একটি
ফার্ন। নিউক্লিয়াস অর্থাৎ আমাদের কোষে যে একটা গোল মতন বস্তু থাকে সেটিকে বলা হয় নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াস থাকে না ব্যাকটেরিয়ার। ম্যালেরিয়া, আমাশয় এইসব রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলি প্রোটিস্টা পর্বের বা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। আধুনিক কাল থেকে জীবজন্তু, পোকামাকড় এদের আচরণ নিয়ে গবেষণা করেছেন এমন দুজন বিখ্যাত বিজ্ঞানী হলেন চার্লস ডারউইন এবং জন অরি ফেবা। ডারউইন ছিলেন ইংল্যান্ডের বিজ্ঞানী এবং ফেবা ছিলেন ফ্রান্সের বিজ্ঞানী, এবং এই ফেবাকে বলা হয় পোকামাকড়দের মহাকাব্য। নেক্সট কোশ্চেন দেখো, পাখিদের বোকামি নিয়ে গবেষণা করেছেন কে? নিকো টিনবার্জেন। এবং নিকো টিনবার্জেন যে পাখিটি নিয়ে গবেষণা করেছেন সেটি হলো হেরিং গার্ল। হেরিং গার্ল। নেক্সট কোশ্চেন, মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফন ফ্রিস। নেক্সট কোশ্চেন দেখো, হাঁস ডিম ফুটে বেরোনোর পরে সামনে যাকে দেখে তাকেই মা ভেবে ছোটোবেলাটা তার পিছনে ঘুরে কাটিয়ে দেয়। এটা কে, কোন বিজ্ঞানী দেখিয়েছিলেন? কনরাড লরেঞ্জ। নেক্সট কোশ্চেন দেখো, কোন প্রথম মহিলা যিনি বন্য শিম্পাঞ্জিদের আচার আচরণ কীরকম তা জানার জন্য আফ্রিকার গভীর জঙ্গলে একা দিনের পর দিন কাটিয়েছেন? তিনি হলেন জেন গুরাল। পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন কে? বিজ্ঞানী সেলিম আলী, যাকে বলা হয় ভারতের পক্ষী বিশারদ। বোলতাদের সমাজ ব্যবস্থা কীরকম সে নিয়ে গবেষণা করেছেন কে? বিজ্ঞানী রাঘবেন্দ্র গারাক্কার। বাদুড় এবং অন্যান্য প্রাণীর শরীর কীরকম সময় মেনে কাজ করে সেটা নিয়ে গবেষণা করেছেন এম.কে. চন্দ্রশেখর। বাঘরা কিভাবে মূত্রের মধ্যে গন্ধ, যেটাকে বলা হয় ফেরোমেন, এটি মিশিয়ে নিজেদের এলাকা চিহ্নিত করে সে সম্পর্কে গবেষণা করেছেন বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারী। নেক্সট কোশ্চেন দেখো, বাংলার কীটপতঙ্গ এই বইটি কে লিখেছেন? গোপালচন্দ্র ভট্টাচার্য। পিঁপড়ে হলো সমাজবদ্ধ জীব, এবং পিঁপড়েদের মধ্যে লাল যে পিঁপড়ে থাকে সেটা হলো মনিব, এবং কালো পিঁপড়েরা হলো সেবক পিঁপড়ে। এবং কয়েকটি সমাজবদ্ধ জীবের উদাহরণ কি? পিঁপড়ে, উইপোকা এবং মৌমাছি। এবং গাছের যে কাঠ অংশ তাতে সেলুলোজ নামক যে শর্করা বস্তু থাকে সেটি কেবলমাত্র এই উইপোকারাই খেয়ে হজম করতে সক্ষম। নেক্সট কোশ্চেন দেখো, শিম্পাঞ্জি একমাত্র দেখতে পাওয়া যায় কোথায়? আফ্রিকার জঙ্গলে। বাঘের চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম থাকে, যার জন্য বাঘ অন্ধকারে বা স্বল্প আলোতেও মানুষের থেকে 6 গুণ বেশি ভালো দেখতে পায়। তিমির চামড়ার নিচে পুরু স্তর থাকে যেটিকে বলা হয় ব্লাবার, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হলো নীল তিমি। তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হলো ফ্লিপার। হ্যামবাক ব্ল্যাক তিমি এগুলি সুরেলা গানের মাধ্যমে সমুদ্রের নিচে যোগাযোগ স্থাপন করে। এই হ্যামবাক ব্ল্যাক তিমি। জৈব ভঙ্গুর কাকে বলা হয়? যে সমস্ত জিনিস আমরা মাটিতে ফেলে দিলে খুব তাড়াতাড়ি সেগুলি বিয়োজিত হয়ে যায় সেগুলিকে বলা হয় জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল। এর উদাহরণ হলো কলার খোসা, চটের ব্যাগ, এবং যেগুলি বিয়োজিত হয় না সেগুলিকে বলা হয় জৈব অভঙ্গুর, যেমন প্লাস্টিক। 4 আর কি? রিডিউস বা কমিয়ে আনা, রিফিউজ বা প্রত্যাখ্যান করা, রিইউজ বা আবার কাজে লাগানো, এবং রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহার। কাক, এই কাক হচ্ছে সারা পৃথিবীতে 40 প্রজাতির কাক দেখতে পাওয়া যায়, এবং আমাদের এখানে 2 ধরনের কাক দেখতে পাওয়া যায়, পাতি কাক এবং দাঁড় কাক। পাতি কাকের ঠোঁট, লেজ প্রভৃতি কিন্তু কালো রঙের হয়, কিন্তু তাদের ঘাড় এবং পেট ধূসর রঙের হয়, এবং দাঁড় কাকের শরীর পুরোপুরি কালো হয়। এবং অনেক বিজ্ঞানী দেখিয়েছেন যে কাকেরাও শিম্পাঞ্জির মতো বুদ্ধিমান হয়, এবং কাকও হলো একটি সামাজিক জীব। তাহলে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই ছিল। পরের ক্লাসে আবার দেখা হবে।